ফজরের নামাজের পরে বসে আছেন। হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল রে, এই দিকে একবার আমার দিকে এসো। হযরতে বেলাল এলেন। বিশ্ব নবী বলছেন, বেলাল, আশ্চর্য ঘটনা ঘটেছে। ও বেলাল, একটা দৃশ্য মনে পড়ে গেল। আমি গতকাল রাতের বেলাতে জান্নাতের দিকে যেন ঘুরতে ঘুরতে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল, সত্যি করে বলো দেখি, তাড়াতাড়ি করে বলো, জীবনে কি এমন ভালো কাজ করেছ? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ তেমন কিছু করতে পারিনি, তবে আমার জীবনে একটা ভালো কাজ রয়েছে। কাজটা হলো এই যে দিনের বেলাতে যতবার ওযু ভেঙে যায় ততবার ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নফল সালাত আদায় করি, 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। আল্লাহর নবী বলছেন, বেলাল রে, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, কি আমল করো না? সারা দিন আল্লাহর নবী, আমি ওযু যখন করি ওযু ভেঙে যায়, আবার ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত করে নফল সালাত আদায় করি। আল্লাহ রাসূল, এটা আমার জীবনের ভালো কাজ। এমনি প্রাইজ পাওয়া যাবে? আর একটা আপনাকে ঘটনা আমি বলছি। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। কত হিজরিতে? 3 হিজরিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো তার হানজালা, নতুন বিবাহ করেছেন। আল্লাহর নবী সেই বিবাহ নিজে পড়িয়েছেন সেই বিবাহ। হানজালা স্ত্রীকে নিয়ে রাতের বেলা এক বিছানায় শুয়েছেন। গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন। হানজালা বিছানা থেকে উঠে পড়লেন, একদম তাড়াতাড়ি উঠে পড়লেন। ওঠার পরে স্ত্রীকে ডেকে বলছেন, প্রাণ প্রিয়া, শোনো, আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে, আমি আর 1 মিনিট বিছানায় শুয়ে থাকতে পারবো না। যদি আমি বেঁচে চলে আসি যুদ্ধ থেকে, তাহলে আমি হব একজন গাজী, আর যদি আমি যুদ্ধতে যদি শহীদ হয়ে যাই, তাহলে আমি হব একজন শহীদ, আর তুমি হবে শহীদের স্ত্রী। হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধতে গিয়ে হানজালা শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের মাঠে, 70 জন। তার মধ্যে আল্লাহ রাসূলের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সমস্ত সাহাবীরা ছিলেন। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যুদ্ধের শেষে লাশগুলোকে এক জায়গায় করছেন, খুঁজে খুঁজে। লাশগুলো এক জায়গায় করতে করতে 68টা লাশ পেয়েছে। কটা লাশ? 68টা। 2টো লাশ খুঁজে খুঁজে পাচ্ছে না। 2টো লাশকে, একটা হচ্ছে আল্লাহর নবীর চাচা, নাম তার হামজা। 2 আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হানজালা। আল্লাহ রসুল কাঁদছেন যুদ্ধের ময়দানে। 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছেন। একজন মহিলা যুদ্ধের ময়দানে পর্দা সহকারে এসেছেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন আল্লাহ রসুল বলছেন না। তখন আল্লাহ রসুলকে আবার বলা হচ্ছে, আল্লাহ রসুল, আপনি গতকাল বিকাল বেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? তখন আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলাটি তার হাতটা পর্দা থেকে খুলে আল্লাহর রসুলের দিকে আগিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, আপনি যে হানজালার বিবাহ পড়িয়েছিলেন, আমি সেই হানজালার নতুন স্ত্রী। এই দেখুন, বিবাহের জন্য হাতে মেহেন্দি পড়েছি, এখনো মেহেন্দিটা শুকায়নি, কাঁচা রয়েছে। আল্লাহ রসুল এই কথা শুনে আরো কাঁদতে লাগলেন। আল্লাহ রসুল বলছেন, হানজালার স্ত্রী, তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কে ফেলে দিয়েছে বুঝতেই পাচ্ছি না, সাহাবীরা খুঁজে পাচ্ছেন না। তখন মহিলা বলছেন, হে দয়ার নবী গো, আমি একজন নারী,
নতুন বিবাহ করেছি, আর বিবাহ পড়িয়েছেন আপনি নিজে। শুধু এই নয়, আমরা স্বামী স্ত্রী দুইজনা এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলাম রাতের বেলা। আপনি জেহাদের ডাক দিয়েছেন, আর আমার স্বামী বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে উঠেছে। ও দয়ার নবী গো, আপনাকে আমি একটা কারণে একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে ওই কাপড়ই তাদেরকে দাফন করা হয়, তাদেরকে গোসল করানো হয় না। দয়ার নবী গো, আপনার কাছে একটা আবেদন আমার, সেটা হলো এই যে দয়া করে আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে যায়, তাহলে আপনাকে বলতে এসেছি, আমরা স্বামী স্ত্রী বিছানায় শোয়া অবস্থাতে স্বামী স্ত্রী মিলন করেছিলাম, আমার স্বামী হানজালা গোসল করতে ভুলে গিয়েছিল। ও দয়ার নবী গো, হানজালাকে দয়া করে একটু গোসল করিয়ে দিবেন। মহিলাটা একবারও বলছে না যে নবী আমার স্বামী কোথায়, কেমন আছে, শুধু বলতে এসেছেন যে আমার স্বামীকে একটু আপনি দয়া করে গোসল করে পবিত্র করে দিবেন, এইটা বলতে এসেছেন। আল্লাহ রসুল কথা বলছেন মহিলাটির সাথে পর্দা থেকে। দুইজন সাহাবী একটা লাশ এইরকম কাঁধে করে নিয়ে ধরে আনছে। আল্লাহ রসুল দূর থেকে দেখতে পেলেন যে ওই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, পানি। আল্লাহু আকবার। এই সময় জিবরিল এসে আল্লাহর নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালার লাশ খুঁজে পাচ্ছিলেন না? আসলে হানজালার লাশ চুরিও হয়নি, আর কোথাও পড়েও ছিল না। মানে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে স্পেশাল ফেরেশতাদেরকে দিয়ে তার লাশটা আসমানের উপরে তুলে গোসল করিয়ে কাফন দিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে ওই দেখুন আপনার সাহাবীরা বহে আনছে। আল্লাহু আকবার। কি বুঝলেন আপনি? এমনিতে জান্নাত পাওয়া যায় না, এমনিতে পুরস্কার পাওয়া যায় না, তাদের মতো কাজ করতে হয়। আজকে আপনার চরিত্র কি? জিহাদ তো দূরের কথা, মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, বাড়িতে বসে আছেন, ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি বাড়িতে শুয়েই আছেন, বিছানা ছাড়ছেন না, এটা আপনার চরিত্র। শুধু যদি দোয়া করি যদি জান্নাত পাওয়া যেত, শুধু যদি নামকে অস্তে নবীকে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে পৃথিবীর সর্বপ্রথম জান্নাত চলে যেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব, সব থেকে আগে জান্নাত চলে যেতেন। শুধুমাত্র নবীকে মুখে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আগে জান্নাত যেত কে? নবীর চাচা আবু তালিব। কিন্তু তার নসিবে নাই জান্নাত, কারণ মুহাম্মদকে ভালোবেসেছে, মুহাম্মাদের দ্বীনকে ভালোবাসেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম বুঝলেন? জি, পুরস্কার এমনি পাওয়া যাবে না। রাত্রি এখন অনেক হয়েছে, প্রায় 12:30। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, আল্লাহর নবীকে তো সবাই ভালোবাসেন, সবাই। কারা কারা ঘুমাচ্ছেন নাকি সব? আমি কলকাতা থেকে এসেছি, এত দূর থেকে এখনো জেগে বসে, আর আপনি এলাকার মানুষ ঘুমিয়ে গেলে হবে কি করে? চলুন, নবীকে আপনারা সকলেই ভালোবাসেন। নবীকে কেউ চোখে দেখেছেন? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা কারো আছে? সকলের আছে না? আছে? আছে। চলুন একটা চমৎকার হাদিস আপনাকে বলে এই বক্তব্য শেষের দিকে আসছি। একদম চমৎকার হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। হাদিস বর্ণনা করেছেন কে? না, বর্ণনাকারিনী হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম হলো তার আয়েশা। বাপের নাম কি? বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী যত বিয়ে করেছেন বিধবাদেরকে বিবাহ করেছিলেন, একটা কুমারীকে বিবাহ করেছেন, তার নাম হলো আয়েশা। এই আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা, হাদিস বর্ণনাকারিনী আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাতে লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড
লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা দয়ার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, আপনার সাথে প্রথমে দেখা হবে কার? আল্লাহ নবী বলছেন, আয়েশা যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলো না। একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিল। দেখা গেল আল্লাহ রসুলের আরেকজন বিবি, তার নাম সাওদা, তার হাত লম্বা। তা আয়েশা তখন বলছেন, তাহলে আমি আর মনে হয় দেখা করতে পেলাম না আল্লাহ রসুল। আল্লাহ নবী বলছেন, আয়েশা ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কিয়ামতের মাঠে সর্বপ্রথম তার সাথে আমি দেখা করব। এটা মসজিদের উন্নতি কল্পে একটি প্রোগ্রাম। আমি তো জানি যে আপনি এখন আর 1 মিনিটও বসবেন না, এটা আমি জানি। তারপরেও আপনাকে বলছি, এটা আপনার কাছে বিনীত অনুরোধ। আমি মুসাফির মানুষ, আমি তেমন বানিয়ে গুছিয়ে দোয়া করতেও করি না, কারণ এটা হাদিস এবং কোরআনের খিলাফ, ওই জন্য করি না। তা বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা আমি মুসাফির মানুষ, আপনারা আমার হাতে মসজিদে কিছু দেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহুল আজিজ।